নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে স্বাগত জানাই। আজকে আমি দেশি মুরগির রেসিপি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি একটি গোটা দেশি মুরগি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। ওই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এভাবে ম্যারিনেট করে নিলে খুব সুন্দর টেস্ট হয়। এভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই দেশি মুরগির খুবই গুণ বন্ধুরা। আমি নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি 70% সেদ্ধ করা আলু, রসুন, আদা, লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ধনে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে গোটা মশলাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম টমেটো। আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ। এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যেহেতু এটাই আলু দেব আর একটু ঝোল ঝোল রান্না করব, ওই জন্য আমি লবণ অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এটা মাংসতে মাখানো রয়েছে ওই জন্য। এবার আমি 15 মিনিট মতো মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। মাংসের কালার এসে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মাংস বেশিক্ষণ ফোটাতে যাবে না। মাংস ফোটাতে গেলে বেশি এর স্বাদটা কমে যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আমি ঝোলে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটানো হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন গরম ভাতের সাথে পরিবেশন করার পালা।
ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।